দোষ গোপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। বুখারী হাদিস নাম্বার 2442। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের ও অধিক পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে এসেছি। বুখারী ৬৩০৭। আল্লাহ তাআলার ১০০ ভাগ রহমত আছে, তার মধ্যে ১ ভাগ দুনিয়ার জন্য, বাকি ৯৯ ভাগ রহমত রাখা রয়েছে কিয়ামতের দিনের জন্য। সহিহ বুখারী ৬৮৬৮। নিশ্চয় জমিনের উপর যা রয়েছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে সে শ্রেষ্ঠ। সূরা কাফ আয়াত ৭। সাদ ইবনু আবু কাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ওই সময় পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না এমন এক দল লোকের আবির্ভাব হবে, যারা নিজেদের রসনার জিহ্বার সাহায্যে এমনভাবে ভক্ষণ করবে যেভাবে গাভী তার রসনার সাহায্যে ভক্ষণ করে থাকে। ইরান্দ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 4799। সহিহ আহমদ 1597। সহিহুল জামি 3670। সিলসিলাতুস সহিহা 419। মুসনাদুল 1193। ব্যাখ্যাকার, তারা তাদের জিহ্বাকে খাবারের মাধ্যম হিসেবে গ্রহণ করবে, অথচ তারা হালাল হারাম বাছাই করবে না। যেমন গাভী তার জিহ্বাকে হালাল হারাম বাছাই করা ছাড়া খাবারের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। মিরকাতুল মাফাতিহ। যাদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নাজার গোত্রের একটি বাগানে তার একটি খচ্চরের উপর আরোহী ছিলেন এবং আমরাও তার সাথে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেবার উপক্রম করল। দেখা গেল সামনে ৫-৬টি কবর রয়েছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরবাসীদের কে চেনে? এক ব্যক্তি বলল, আমি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, এরা কবে মারা গেছে? সে বলল, শিরকের যুগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত তথা কবরবাসীরা তাদের কবরের পরীক্ষায় পড়েছে, শাস্তির কবলে পড়েছে। তোমরা মানুষকে ভয়ে কবর দেওয়া ছেড়ে দেবে। এই আশঙ্কা না থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, তিনি যেন তোমাদেরকেও কবরের আযাব শোনার, যে কবরের আযাব আমি শুনতে পেরেছি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে বলেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব হইতে আল্লাহর নিকট আশ্রয় চাও। সকলে একত্রে বলেন, আমরা জাহান্নামের আযাব হইতে আল্লাহর নিকট আশ্রয় চাইছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের আযাব হইতে আল্লাহর নিকট আশ্রয় চাও। তারা সকলে একত্রে বললেন, আমরা কবরের আযাব হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে প্রকাশ ও অপ্রকাশ
ফিতনা হইতে আল্লাহর নিকট আশ্রয় চাও। তখন সকলে একত্রে বলেন, আমরা সকল প্রকাশ ও অপ্রকাশ ফিতনা হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাজ্জালের সকল ফিতনা হইতে আশ্রয় চাও। সকলে বলেন, আমরা দাজ্জালের ফিতনা হইতে আল্লাহর নিকট আশ্রয় চাই। সহিহ মুসলিম 2867, মিসকাত 129। নাফি রহমাতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পথ অতিক্রম করছিলাম। তখন তিনি বাঁশির সুর শুনতে পেলেন এবং নিজের 2 আঙ্গুল 2 কানের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে অপরদিকে চলে গেলেন। এতে পর যখন অনেক দূরে চলে গেলেন, তিনি আমাকে বলেন, হে নাফি, তুমি কি কোনো কিছু শুনতে পাওনি? আমি বললাম, জি না। তখন তিনি তার 2 আঙ্গুল 2 কান থেকে বের করলেন এবং বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁশির শব্দ শুনতে পেলেই এবং আমি যেরূপ করছি তিনিও সেরূপ করলেন। নাফি রহমাতুল্লাহ বলেন, আমি সে সময় অনেক ছোট ছিলাম। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নম্বর 4811, সহিহ আহমদ 2/8, আবু দাউদ 4924, মারিফাতুস সুন্নাহ ওয়াল আসার লিল বাইহাকি 6164, আস সুনানুল কুবরা লিল বাইহাকি 21526। এই দোয়া পড়লে আপনি যা হারিয়েছেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দিবেন ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফি লি খায়রুম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদের বদলা দিন, বরং এর চেয়ে উত্তম দান করুন। উম্মি সালমা রাজি বলেন, যখন আবু সালমা ইন্তেকাল করলেন তখন তিনি এই দোয়াগুলো পড়লেন। এরপর মহান আল্লাহ আবু সালমার স্থলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। মুসলিম 918।